ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছেন নরেন্দ্রনাথ, সুঠাম সুন্দর পরিপূর্ণ এক মানব, 18টি গুণ চৈতন্যের আলোকে উদ্ভাসিত। সকলের সামনে এই উচ্চ প্রশংসা। শুধু তাই নয়, ঠাকুরের অত্যন্ত প্রিয় কেশবচন্দ্রের সঙ্গে তুলনা, বিজয় কৃষ্ণ গোস্বামীর সঙ্গেও তুলনা। কেশবচন্দ্রের মাত্র একটি শক্তি, তাইতে জগৎ বিখ্যাত। নরেন্দ্রনাথের মধ্যে ওই রকম 18টা শক্তি পূর্ণমাত্রায় বিদ্যমান। কেশবচন্দ্র আর বিজয় গোস্বামীর অন্তরে যে জ্ঞানালোক তা দীপশিখার মতো। নরেন্দ্রনাথের ভেতরে জ্বলছে জ্ঞান সূর্য, মায়ামোহের লেশমাত্র অন্ধকার সেখানে নেই। নরেন্দ্রনাথ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিলেন, না না, এমন কথা বলবেন না, বলতে নেই, লোকে আপনাকে উন্মাদ বলবে। কোথায় জগৎ বিখ্যাত কেশব সেন আর কোথায় আমার মতো একজন অতি সামান্য কলেজি ছাত্র? এ ধরনের তুলনা আপনি কখনো করবেন না। নরেন্দ্রনাথ অহংকারে স্ফীত না হয়ে প্রতিবাদ করলেন। ঠাকুর খুশি কিন্তু অসহায়। কি বলবো রে, তুই কি ভাবিস এসব কথা আমি বলছি? মা আমাকে যেমন দেখালেন সেই রকমই বললুম। মা তো আমাকে সত্য ছাড়া মিথ্যা কখনো দেখান না। নরেন্দ্রনাথ ছাড়ার পাত্র নন। স্পষ্ট কথা বলায় নরেন্দ্রনাথের কোনো দ্বিধা নেই। মা দেখান না আপনার মাথার খেয়াল? আমার এই অবস্থা হলে আমি আগে আমার মাথাকে দায়ী করতুম। পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শন একথা নিঃসন্দেহে প্রমাণ করেছে, আমাদের চোখ, কান, যাবতীয় ইন্দ্রিয় অনেক সময় আমাদের প্রতারণা করে। অনেক সময় এমন হয়, আমাদের ইচ্ছাটাই ইন্দ্রিয় আমাদের সামনে তুলে ধরে, আমরা ঠকে যাই। আপনি আমাকে স্নেহ করেন, সব ব্যাপারে আমাকে বড় দেখতে চান, সেই কারণেই হয়তো ওই সব দেখেন। ঠাকুর যখন ভাবমুখে থাকতেন তখন নরেন্দ্রনাথের এইসব কথার বিশেষ গুরুত্ব দিতেন না। ভাবতেন ছেলেটা নানা রকম পড়েছে, সেই পড়ায় মুখ দিয়ে বেরোচ্ছে। কিন্তু যখন সাধারণ ভূমিতে থাকতেন তখন চিন্তিত হয়ে পড়তেন। নরেন্দ্র তো সাধারণ ছেলে নয়, কথায় তীক্ষ্ণ যুক্তি, সত্যাশ্রয়ী। মিথ্যা বলবে কেন? আমি ঠিক বলছি, নরেন্দ্র বলছে বেঠিক। ঠাকুর সময় সময় অতি বিব্রত বোধ করতেন। আবার ভাবতেন, আমার পরীক্ষার তো শেষ নেই। ইতিপূর্বে মাকে আমি নানাভাবে যাচাই করে দেখেছি, তিনি আমাকে যা দেখিয়েছেন সবই সত্য হয়েছে। আমাকে নিজ মুখে বলেছেন, বাবা তুমি যা দেখছো, তুমি যা দেখবে সবই সত্য হবে। তাহলে নরেন্দ্রর কেন এত সংশয়? কেন সে আমার কথা বিশ্বাস করছে না? ঠাকুর মায়ের কাছে দরবার করলেন, মা নরেন্দ্র এসব বলছে কেন? মা বললেন, ওর কথা শুনিস কেন? আর কিছুদিন পরে ও সব কথা সত্য বলে মানবে। নরেন্দ্রনাথকে ভুল বোঝার প্রচুর অবকাশ ছিল। এখানে বোঝা বা না বোঝার প্রসঙ্গ আসার কোনো কারণ নেই, কারণ যা কিছু ভবিষ্যতে ঘটবে এই দুজনেই ঘটাবেন।